17 এপ্রিল 2023 বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি ঈশ্বরদীতে। 2023 গ্রীষ্মকালে ঢাকার গড় তাপমাত্রা ছিল 37 ডিগ্রির কাছাকাছি। 4 থেকে 5 ডিগ্রির মতন বৃদ্ধি পেয়েছে গত 10 বছরের ব্যবধানে। এখন আমি যদি হঠাৎ করে আপনাকে বলি যে আগামী বছর এই তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অবাক হবেন? নাকি বলবেন যে আমি হাওয়ায় ঢিল ছুড়ছি? আসলে কথাগুলো আমি হাওয়ায় ঢিল ছুড়ে বলছি না, আসলে সত্যি কথা। 2024-এ এল নিনো নামে এক অভিশাপ আমাদের সামনে চলে আসবে। এই এল নিনো কি? এল নিনো কেন অভিশপ্ত এবং অতীতে এর ফলে কি হয়েছিল সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। স্প্যানিশ ভাষায় এল শব্দের অর্থ দা, আর নিনো শব্দের অর্থ বয়, একবারে বললে দ্য লিটল বয়। আর পেরুতে একটি রূপকথা প্রচলিত ছিল। ক্রিসমাসের সময় একটি ছোট্ট বাচ্চা মানুষের বাসায় এসে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তারপরে হাওয়া হয়ে যেত। এই বাচ্চাকে তারা বলতো এল নিনো দ্য নাভিডাদ। হঠাৎ করে একজন জেলে প্রশান্ত মহাসাগরের পানিকে লক্ষ্য করে দেখলো যে ক্রিসমাসের সময় মাঝে মাঝে তা উত্তপ্ত হয়ে যায়। এই উত্তপ্ত হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে পেরুতে নেমে আসে বৃষ্টি, এবং বৃষ্টির ফলে পাহাড় ধস এবং পরবর্তীতে অনেক সময় বন্যা এবং কখনো কখনো সেটা হেরিকেনে রূপ নিত। তার মানে দাঁড়াচ্ছে মানুষের সবকিছু কেড়ে নেওয়ার মতন পরিস্থিতি ঘটত। তাই জেলেরা এর নাম দিয়েছিল এল নিনো দ্য নাভিডাদ, যার অর্থ দ্য লিটল বয় অফ ক্রিসমাস, যা সর্বস্ব কেড়ে নেয়। পরবর্তীতে ডক্টর ওয়াকার নামের একজন মিটিওরোলজিস্ট এই নামটাকে পরিবর্তন করে এল নিনো সাউদার্ন অসিলেশন নাম দেন, যা পরবর্তীতে আমরা সংক্ষেপে ডাকি এল নিনো বলে। পৃথিবীর বিষুবরেখাকে 0 ডিগ্রি ধরলে পৃথিবীকে আরো 3টি রেখায় ভাগ করা যায়: 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে নর্থ এবং সাউথ পোল বরাবর। এবার আমরা একটু ভালো করে মনে করে দেখি, ছোটবেলায় আমরা পড়েছিলাম বিষুবরেখা বরাবর পৃথিবীতে সবচেয়ে বেশি সূর্যের আলো পড়ে। তার মানে সেখানে বায়ু সব থেকে বেশি উত্তপ্ত হয়। যত তাড়াতাড়ি বায়ু উত্তপ্ত হবে তত তাড়াতাড়ি তারা উপরে উঠে যাবে এবং উপরে উঠে ঠান্ডা হওয়ার জন্য চেষ্টা করবে। আর যখন তারা ঠান্ডা হবে তখন পৃথিবীর 30 ডিগ্রি কোণ বরাবর তারা নেমে আসে। এর ফলে বিষুবরেখা বরাবর একটি লো প্রেশার বা কম বায়ুর চাপ তৈরি হয়, অন্যদিকে 30 ডিগ্রি বরাবর একটি উচ্চ চাপ স্থান তৈরি হয়। বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। আর এই প্রবাহমান রেখাকে বা এই প্রবাহমান বাতাসগুলোকে বা বায়ুকে আবহাওয়াবিদরা নাম দিয়েছেন ট্রেড উইন্ড। আর এই ট্রেড উইন্ডের কারণেই এল নিনো এবং লা নিনা হয়ে থাকে। কি ধৈর্য লাগতেছে? একটু ধৈর্য ধরে দেখতে হবে, না হলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবো না। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। অস্ট্রেলিয়া এবং পেরুর যে কোস্ট লাইন বা সমুদ্র উপকূলগুলো রয়েছে, সেখান থেকে ট্রেড উইন্ড প্রচন্ড বেগে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া এবং ভারত ও বাংলাদেশে এসে আছড়ে পড়ে। যখন এই গরম বাতাসগুলো আসে তার সাথে প্রচুর জলীয় বাষ্প অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এবং বাংলাদেশে চলে আসে, যার ফলে গরম বাতাসের এই জলীয় বাষ্পের কারণে পরবর্তীতে মেঘ তৈরি হয় এবং মেঘ থেকে আমরা জানি পরবর্তীতে বৃষ্টি নেমে আসে। কিন্তু এই বৃষ্টিটা আসে মনসুনে, অর্থাৎ বর্ষার টাইমে, যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি তৈরি করে। তো এই ঘটনাটাকে একবারে বলা হয় এল নিনো সাউদার্ন অসিলেশন। এল নিনো সাউদার্ন অসিলেশন এই পর্যায়ে বা ঘটনাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউট্রাল ফেজ, 2 নম্বরে হচ্ছে গিয়ে এল নিনো, আর একটা হচ্ছে লা নিনা। এই 3 ফেজের মধ্যে নিউট্রাল ফেজ নিয়ে প্রথমে কথা বলা যাক। বাতাসের গতি অর্থাৎ ট্রেড উইন্ড, মনে আছে তো সেটার কথা? ট্রেড উইন্ডের কথা বলছি। তার গতি যদি স্বাভাবিক হয় তাহলে একদম স্বাভাবিক থাকে ওয়েদার, অর্থাৎ ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, এসব জায়গায় হচ্ছে গিয়ে যে বাতাসের গতি যদি স্বাভাবিক থাকে, অর্থাৎ তার মানে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হবে, যেটা যথেষ্ট পরিমাণ চাষাবাদের জন্য ভালো হবে এবং পরবর্তীতে সেটা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ কমিয়ে দেবে। অন্যদিকে যদি ঠিক উল্টোটা ভাবি যে কোনো কারণে যদি এর গতি, বাতাসের গতি অনেক কমে যায়, তাহলে কি ঘটবে? তাহলেই চলে আসে অভিশপ্ত এল নিনো। তার কারণ হচ্ছে যখন বাতাসের গতি কম হয় তখন যেটা হয়
সেটা হচ্ছে গিয়ে তখন এইখানে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এখানে বাতাসের পরিমাণ খুব বেশি না হওয়ার কারণে জলীয় বাষ্প কম তৈরি হয়। আর জলীয় বাষ্প কম তৈরি হওয়ার কারণে মেঘ কম তৈরি হয়, আর তার মানে মনসুনে কম বৃষ্টি হবে। আর এর মানেই হচ্ছে গিয়ে খরা নেমে আসবে, যেটা চাষাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারই আমরা সবাই জানি যে বৃষ্টি কম পড়ে সেখানে ফসলের পরিমাণও কমে যায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি একটু চিন্তা করে দেখি, এল নিনোকে এই কারণে অভিশপ্ত বলা হয়। এখন একটু চিন্তা করে দেখো, বাতাসের বেগ তো সবসময় সেম থাকে না, তার মানে কখনো কখনো কি বাতাসের বেগ বেড়ে যায়। তো বাতাসের বেগ যখন বেড়ে যায় তখন কি হয়? তখন এল নিনো ঠিক উল্টো ঘটনা ঘটে, যাকে আমরা লা নিনা বলি। এল নিনোতে যেমন হচ্ছে গিয়ে আমাদের বৃষ্টির পরিমাণ কমে যায়, লা নিনাতে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, যার ফলে বর্ষায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বন্যা তৈরি হয় এবং পরবর্তীতে সেটা জলোচ্ছ্বাস, হেরিকেন এইসব দুর্ঘটনার বা প্রাকৃতিক দুর্যোগ তৈরি করে থাকে। আর তার মানে এল নিনো যেমন অভিশপ্ত, লা নিনাও ঠিক অভিশপ্ত। 2 থেকে 5 বছর বা 2 থেকে 7 বছর এর ভিতরে ইন্ডিয়া এবং বাংলাদেশ এল নিনো বা লা নিনার ইফেক্টের অন্তর্ভুক্ত হয়। শেষ লা নিনা বা এল নিনো হয়েছিল 2016-17 সালে। তার মানে 2023-24 সাল ছিল এল নিনোর জন্য শেষ বছর, অর্থাৎ আগামী বছর আসতে যাচ্ছে এল নিনো, যা অভিশপ্ত আমাদের উপরে নেমে আসবে। 2024 সালে সত্যি সত্যি এল নিনো নামের অভিশাপ আমাদের উপরে ধেয়ে আসবে। এর অন্যতম একটি ইঙ্গিত হচ্ছে অস্ট্রেলিয়ার বুশফায়ার। 1979 সালে যখন অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় বুশফায়ার হয়েছিল, ঠিক তার 3 বছর পরেই 1982 সালে এল নিনো অভিশাপ আমাদের এই ভারতবর্ষের উপরে ধেয়ে এসেছিল। ঠিক তেমনি এই 2020 সালেও অনেক বড় অস্ট্রেলিয়ার বুশফায়ার তৈরি হয়েছে। ঠিক 2-3 বছর পরেই আমরা দেখতে পাচ্ছি 2023 সালে এটা ছিল বর্তমান শতকের সবচেয়ে উষ্ণতম বছর। ঠিক 2024 সালও হতে যাচ্ছে উষ্ণতম বছর আবহাওয়াবিদদের মতে। তার মানে এল নিনো সত্যি সত্যি আমাদের উপর ধেয়ে আসছে। এখন আমাদের করণীয়টা কি? সত্যি কথা বলতে, প্রাকৃতিক এই দুর্যোগের সামনে আমরা কিছুই করতে পারবো না, আমরা বড়ই অসহায়। পৃথিবীর এই রহস্যগুলো আমাদের শিখিয়ে দেয় যে আমরা আসলেই কতটা অসহায়, কিন্তু তবুও কিছু কাজ আমরা অবশ্যই করতে পারি। 1 নাম্বার, আপনারা যদি কেউ কৃষিকাজের সাথে জড়িত হন বা তার আশেপাশে যদি আপনি থাকেন, তাহলে আমাদের বড় খালগুলো ভালো করে খনন করে রাখতে হবে। এল নিনোর কারণে বৃষ্টি কম হবে, বাট বৃষ্টিটা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে হবে এবং এর ফলে পানি ধারণ করে রাখতে হবে, না হলে সেটা হয়তোবা কিছু অংশ বন্যার কারণে ডুবে যেতে পারে। এই জিনিসটাও সবার মনে রাখা উচিত। 2 নম্বর ক্ষেত্রে, আমরা যারা ঢাকায় বসবাস করি তাদের জন্য এল নিনোর ইফেক্টটা হবে গরমে, সুতরাং বাচ্চা এবং বৃদ্ধ যারা রয়েছে তাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে এই গ্রীষ্মের সময় তারা যেন ভালো থাকে এবং তাদের যেন সুস্থ রাখা যায়। সেই জন্য আমরা যা যা করা দরকার তা করতে হবে। এছাড়া তেমন কিছু করণীয় নেই। এল নিনো নিয়ে যখন আমি গবেষণা করছিলাম বা এই পুরো টপিকটা নিয়ে যখন রিসার্চ করছিলাম, তখন আমার একটা জিনিস খুব মনে হয়েছে যে বাংলাদেশি মিটিওরোলজিস্ট যারা রয়েছেন তাদের সংখ্যা 0-এর কাছাকাছি। এই সমস্যাটা সমাধান করতে পারে যদি আপনি 6 থেকে 9-এর স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ক্লাস 6 অথবা 6 থেকে 9-এর মধ্যে স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনিও ভবিষ্যতে বড় হয়ে মিটিওরোলজিস্ট হতে পারেন। এর ফলে আমরা আমাদের দেশে আমাদের নিজেদের ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে আমরা পেয়ে যেতে পারি আবহাওয়াবিদ, যা আমাদের এই আবহাওয়াকে আলাদাভাবে ব্যাখ্যা করার ক্ষমতা রাখবে, যেটা আমাদের এই পরিবেশকে আলাদাভাবে ব্যাখ্যা করার ক্ষমতা রাখবে, যাতে আমাদের দেশের আবহাওয়াকে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। সত্যি কথা বলতে গেলে বড় হয়ে বিজ্ঞানী হওয়ার মধ্যে আর এই পৃথিবীর রহস্যগুলোর মধ্যে অন্যতম রহস্যগুলো খুঁজে বের করার মজাটাই অন্যরকম। আশা করছি এই রহস্যগুলো তোমাকে আকৃষ্ট করবে। আর এমন ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল লাইট অ্যান্ড ডার্ক স্টোরিতে। তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে আজকের মতন শেষ করছি। ভালো থাকবেন সবাই। সায়ন আর আজকের মতন।